হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। সবে আমি ঘুম থেকে উঠেছি আর আমি অত ভালো জানিও না ব্লগ ভিডিও কেমন হয়। ইচ্ছা হলো তাই একটা চ্যানেল খুলে নিয়েছি, দেখতে থাকো কেমন হয় ভিডিওটা। আমি এখন মুখ দেবো, তো জানলা টানলা একটু খুলে দিই ভালো করে। ঘর অন্ধকার। আমার কাছে ক্যামেরা স্ট্যান্ড নেই, তো আমি অত ভালো করে দেখাতে পারবো না। আমি মুখটা ধুয়ে আসি, তারপর আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা। শেষমেশ আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন যাবো একটু আমি ছাদে লাফ দড়ি লাগাতে। এখন অনেকে ভাবছে যে ছাদে ছেলে হয়ে আবার লাফ দড়ি লাগাবে, তা সকাল সকাল। অনেকেই চায় না, অনেকেই হয়তো জানবে যে সকাল সকাল তুমি যদি লাফ দড়ি লাফাও একটা ছেলে, তাহলে তোমার টেস্টোস্টেরন বুস্ট হবে, তোমার হজম শক্তি ঠিক হবে, তোমার শরীর পুরো ঠিকঠাক থাকবে। অতএব সকালে তুমি স্কিপিং করো 100-150, প্রথমে অল্প অল্প থেকে বেশি করো, সত্যি খুব শরীরের জন্য উপকারী। চলে এসেছি ছাদে। এই যে আমার লাফ দড়ি এখানে আমি সাইডে রাখি। এখন প্রায় 6টা 7টা বাজে, হালকা হালকা রোদের আবহাওয়া দেখা দিয়েছে। এই 5:30-7টা হয়েছে। তো আমার কাছে তো স্ট্যান্ড নেই, সেজন্য দেখাতেও পারবো না। হয়ে গেছে আমার লাফ দড়ি লাফানো, কষ্ট হয়ে গেছে। আজকে প্রায় 80 সেট দিলাম। এখন আমার বই পড়তে হবে, সামনে আমার ডব্লিউবি পরীক্ষা আছে এই যে। সো আমি বইটা পড়িনি। অনেকে হয়তো জানে, অনেকে জানে না যে এই 30 তারিখ, এই রোববার ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা। সেই নিয়ে সবাই প্রিপারেশন নিচ্ছে, অনেক ধরে নিচ্ছিলাম, জানি না পাস হবে কিনা। এটা প্রথমবার, আগে এখনো কোনো চাকরির পরীক্ষা দিইনি আমি। দেখা যাক কি হয়। এখন তাহলে পড়ি না, কারণ পড়ার সময় আমি ফোন নিয়ে ব্লগ মার, তাহলে আমার পড়াটা হবে না। তারপর মা একটু খেয়ে থাকবে, আবার তখন আবার ভিডিও করবো। শেষমেশ মা খাবার দিয়ে গেছে, খাবারটা খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে এবার। এই চুপড়ির মধ্যে রেখেছে প্রতিদিনের সেই তরকারি, রুটি একটা নিয়ে। শেষমেশ আমার খাওয়া হয়ে গেছে। এখন সকালে 2টো রুটি খেলাম। আগে একটা খেতাম, এখন 2টো করে খাচ্ছি। আমার একটু ওজনটা বাড়াতে হবে, শরীরটা একটু মোটাসোটা করতে হবে একটু, ঠিক আছে। জানলা দিয়ে আমাদের পাশে বাগান দেখা যায়, আর রোদ উঠছে ভালোই। এর পাশে যে গাছ ছিল এদিকে, সেই গাছগুলো হচ্ছে কেটে দিয়েছে, সেখানে পুরো রোদ হয়ে গেছে। এখন যাই আবার, এখন আমার পড়তে বসি, কারণ আমার পড়ার পর যাবো আমি চুল কাটতে। চুলটা খুব বড় হয়েছে, চুলটা কেটে যাবে, অনেকদিন চুল কাটি না, প্রায় 2 মাস হয়ে গেছে। 1 hour later. অবশেষে আমার পড়া হয়ে গেছে, এখন যাবো আমি চুল কাটতে। চুল কেটে যাওয়া দেখাচ্ছি কেমন হলো চুল কাটা। চুল কেটে চলে আসলাম অবশেষে, এরকম কেটে দিয়েছে, খুব ছোটো ছোটো করে কেটে দিয়েছে এবার। ঠিকই আছে, এখন মাথায় খুব খুশকি হয়েছিল, ছোটো ছোটো ঠিক আছে। সামনের পরীক্ষা, সেজন্য একটা, বুঝতেই পারছেন। ছাদটা ঘুরে দেখাই। এখানে ঘর হচ্ছে জায়গাটায়, আর এখানে ছাদে খুব রোদ দিয়েছে এখন। ছাদে ভালোই রোদ আছে। এই বাগান আমাদের। এখন খিদে পেয়েছে, এখন ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে একটু খেলতে যাবো। চলুন। খেলা করে চলে এসেছি, চান করা হয়ে গেছে, এখন হচ্ছে একটু করে ভাত খাবো। দেখা যাক কী কী রান্না হয়েছে আজকে। মাছের ঝোল, নিম পাতা, হ্যাঁ সকালে সেই কুমড়োর তরকারি রয়েছে। দুপুরবেলা বাগানটা এরকম লাগছে। মা একটু পরে ভাত দেবে, তো এখন রেস্ট করে নি বসে। অন্ধকার ঘরে রেস্ট করে নেবো বসে, শুয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শাক, মাছের ডিম ছিল। ভাত খাওয়ার পর কিন্তু সত্যি করে ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে ভাত খাওয়ার পর। এখানে গাছ লাগিয়েছি, লাল শাক, পালং শাক লাগিয়েছি এই জায়গাটায়। এই যে গাঁদা ফুল লাগিয়েছি, গাঁদা ফুল হবে।
খাওয়া তো হয়ে গেছে, দুপুরে একটু আমার ভাত ঘুম দিয়ে দিই। একটু বিছানায় রেস্ট করছিলাম, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি সেই বাগানে। আমি এখন দেখো কোথায় খেলছিলাম সকালে, আমার বাড়ির পাশেই খেলা হয়, ছাওয়া আছে বাগান, সেখানে দেখাচ্ছি দেখো। এই যে এই জায়গাটায় এখানে ব্যাট করা হয়, ওইদিকেই পাড়া রয়েছে, ওদিকেই বাড়ি, ভালোই বড় একদম ছাওয়া জায়গায় খেলা হয়, সাইডে মুরগির পোলট্রি। একটু পরে কটা ভাই আসবে, ওই ভাইয়ের সাথে বিকালে একটু ঘুরি, ভালো লাগে, কি আর করবো। আমার বয়সী সব ছেলেবেলারা সব এদিক যায় সেদিক যায়, খেলাধুলার তো কারো নাম নেই, গল্প সব শুধু বিড়ি সিগারেট। আমার ভালো লাগে না সব নেশামেশা করতে, অত আড্ডা হতে ভালো লাগে ওদের সাথে মিশতে, সেই জন্য একটু বিকালে একটু ঘুরি টুরি। সকালে বড়রা আসে যারা খেলে, ওই ক্লাস 10-11, আমার সময় বয়সী কেউ আসে না, একটু করে আসবে, দেখাবো উনি। প্রতিদিন বিকালে ঠিক এরকম সময় কি আকাশে বোঝা যায় না। এলিয়েন শিপ। তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তোর কি মনে হয় তোর কি মনে হয় কি জন্য যায়, এটা কি জন্য যায়? এলিয়েন শিপ। আরে না, তুই আসলে যে কারণটা বল, সেই কারণটা বল। জানি না, তুই একটু আগে বললি কি? আমি কিছুই বলিনি। তুই ঠিকই বলিস, কারণটা বল, সবাই জানতে পারবে। বাইরে ঘুরে হাত পা ধুয়ে বাড়ি চলে এসেছি, এখানে মা হচ্ছে গিয়ে সেদ্ধ করে রেখেছে এই পাস্তা। তোর মেনজনা আছে, ঠিকই আছে না যেন। একটুখানি হ্যাঁ দেখা আমার মনে হচ্ছে সেই সময় আমি পাস্তাটা বানাচ্ছি, তাহলে মুখে রাখা আছে, কিন্তু দাও একটু লবণ দিয়ে দাও, তো অল্প করে হাতা দিয়ে। ঠিক আছে। ফার্স্টে গ্রেভিটা বানিয়ে দিলাম, পাস্তাটা দিয়ে দেবো। আর নাড়াও। লবণ একটু কম আছে, ডিম দেওয়া নেই যে পাস্তায়, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, কিছু ভুল টুল থাকতেই পারে। টাটা।